দীর্ঘদিন ধরেই আসানসোল শিল্পাঞ্চলের বুকে চলচ্চিত্র উৎসব বন্ধ হয়ে আছে। এবার জিতেন্দ্র তিওয়ারির উদ্যোগে সেই চলচ্চিত্র উৎসব পুনরায় শুরু করার চেষ্টা করা হলো। আসানসোল রবীন্দ্র ভবনে চলচ্চিত্র উৎসব হবে বলে জানিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। আসলে জনগণের জন্য হচ্ছে এবং যারা শাসক দলের লোকেরা আছে তারাও তো আসানসোলের জনগণকে নিশ্চয়ই তারা ভালোবাসেন। আমাদের প্রতি তাদের রাগ, দোষ, ঘৃণা থাকতেই পারে, কিন্তু যেটা আমরা করতে চলেছি এটা তো এমন নয় যে আমাদের পরিবারের লোকেরা আনন্দ উপভোগ করবে, সবাই করবে, আসানসোলবাসী বিচার করবে। আসানসোলে যারা শিল্পী আছেন, সাহিত্যিক আছেন, বুদ্ধিজীবী আছেন, তাদেরকে আমরা মঞ্চ প্রদান করতে চলেছি। তো আমার মনে হয় না এটাতে কোনো বাধা আসা উচিত। বাকিটা এবার সময় না এলে তার বলতে পারবো না। প্রাথমিক পর্যায়ে যে আবেদন জানিয়েছেন যেই ভবনে হবে, কেমন রেসপন্স এসছে? সেখান থেকে অনুমতি পাওয়া? না, রেসপন্স এটা তো ডকুমেন্টের ব্যাপার আছে। ফর্ম ফিল আপ করতে হয়, সেটা আমরা ফিল আপ করেছি। আগে খবর নিয়েছি যে সেই ডেটগুলো ফাঁকা আছে কিনা, সেই ডেটগুলো ফাঁকা আছে, তারপর আমরা ফর্ম ফিল আপ করেছি। এর বাকিটা তাদের সিদ্ধান্ত, তারা কী করবে না করবে। আমার মনে হয় না তারা বাধা দেবে। কেন বাধা দেবে? এটা তো কোনো অন্য কিছু হচ্ছে না। এটা তো সবারও, তাদের পরিবার লোকেরাও তো আসবে। আমরা তো চাইবো সবাই আসবে। আপনি যখন সঙ্গীত মেলা করেছিলেন তখন তো আপনি ডকুমেন্ট দিয়েছিলেন, তাও সে সত্ত্বেও আপনার বাধা এসেছিল। এই সময় যদি কিছু আসে সেরকম বাধা, এবার কিছু এলে তখন আপনাদেরকে বলবো আপনারা পাশে থাকুন, আসানসোলকে যেন কেউ অপমান না করে, আসানসোলের মানুষকে যদি কেউ ডিপ্রাইভ না করে। এটা তো আমার ব্যক্তিগত লড়াই না, সবার জন্য করছে। আমি এখনও নেগেটিভ ভাবছি না। আমি বলছি না যে কেউ বাধা দিতে আসবে। আমার বিশ্বাস আছে যে আসানসোলকে যারা ভালোবাসেন, আসানসোল শহরকে যারা ভালোবাসেন, আসানসোলের জনগণকে যারা ভালোবাসেন, তারা এটা সাপোর্ট করবেন। এরপরেও যদি বাধা আসে, তো বাধা এলে তো আমি এত শক্তিশালী না যে যারা বাধা দেবেন, শাসক দল যদি বাধা দেয়, তো প্রশাসনিক ক্ষমতা তাদের কাছে অনেক বেশি। তো আমি কি বলবো, যে আসানসোলের জনগণই তাদের উপর একটা চাপ তৈরি করতে পারে যাতে তারা বাধা না দেন। আর কি বলবো, আমাদের আসানসোলের সাংসদ তো একজন শিল্পী, তাকে আমন্ত্রণ জানাবে? অবশ্যই আমন্ত্রণ জানাবো। এবং যারা এতে তো ওপেন টু অল, সবার জন্য এটা আমন্ত্রণ থাকবে। কেন উনি তো সাংসদ, কেন আসবেন না? উনি তো আর্টিস্ট, সিনেমা করেছেন, তো কেন আসবেন না? আমরা নিশ্চয়ই চাইবো। হ্যাঁ, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও অনেকে থাকবেন। এবার আরও অনেকে থাকবেন, তাদের রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি যদি মঞ্চ শেয়ার না করতে চান ওনাদের সঙ্গে, তাহলে আমাদের কিছু করার নেই। আমরা চাইবো সবাই থাকুক। আমরা এমন একটা মঞ্চ যেখানে দলমত নির্বিশেষে সবাই থাকুক, এটা আমরা চাইবো। এবার তার মধ্যে যদি কেউ বলে যে না, আমার কাছে দল বড়, আসানসোলের চেয়ে আমার দলের গুরুত্ব বেশি, আমি বিভাজনের যে তত্ত্ব সেটাতে বিশ্বাস করি, তাহলে তারা আসবেন না। কিন্তু আমরা চাইবো সবাই আসুন। যেই মঞ্চের জন্য আবেদন জানিয়েছেন, সেই মঞ্চ যদি না পাওয়া যায়, তাহলে বিকল্প কোনো ব্যবস্থা? না, বিকল্প রাস্তা আপনাদেরকেই বলবো, আসানসোলের জনগণ ঠিক করে দেবে। কিন্তু যদি আমি না পাওয়ার কারণ তো থাকতে হবে না। এটা তো কেন, এটা রবীন্দ্র ভবনটা কিসের জন্য? রবীন্দ্র ভবন তো এই ধরনের কাজের জন্যই, এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্যই। তার যা সিস্টেম আছে সেই সিস্টেম মেনে আমাদের করতে হবে। আমার মনে হয় না তারা বাধা দেবেন। কেন বাধা দেবেন তারা? এটা তো আসানসোলের জনগণের জন্য হচ্ছে। এটা আমার মনে হচ্ছে না তারা বাধা দেবেন। তো আগে থেকে আমি এত নেগেটিভ ভাববো কেন? তারা তো এই শহরের মানুষ, তারা কেন চাইবেন এটা না হোক? পারমিশন দেওয়ার খুঁজে তো